নমস্কার। আজকে আমি আলুর একটা বড়া বানাচ্ছি। আলু দিয়ে সুজি দিয়ে দেখুন কিভাবে বানাই। এই আলু সুজির বড়াটা খুবই ভালো লাগে খেতে, বিকেলে টিফিনের জন্য খুবই ভালো। আর আমি এখানে আলু কটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে হাতে চটকে খুব ভালো করে মেখে নেব যেন দানা দানা না থাকে, এমন করে মাখবেন দানা দানা না থাকে। এখানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দেব, তারপরে সামান্য একটু হলুদ দিব, এক চুটকি হলুদ দেব, বেশি দেব না, গন্ধ লাগবে তাই অল্প সামান্য করে দিবেন। তারপরে এখানে স্বাদ মতো একটু চাট মশলা দিয়ে দিবেন, চাট মশলা যদি না থাকে একটু লেবু দিয়ে দিবেন। তারপরে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। জিরের গুঁড়োটা অল্প দেবেন, বেশি দেবেন না। দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। তারপরে আমি এখন লবণটা দিব না, লবণটা পরে দেব। এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার সুজি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু সামান্য একটু সর্ষের সাদা তেল অলিভ অয়েল দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর আমি লবণটা দিইনি, লবণটা যখন বানাবো তখন দিব। তারপরে বানিয়ে সঙ্গে সঙ্গে বানাবেন আর লবণটা দিয়ে, কেন যে লবণটা দিতে গেলে জল ভাব থেকে যায়, জলটা ছাড়িয়ে দেয়, তখন হাতে গোল গোল হয় না। আমি লবণ দিয়ে সঙ্গে সঙ্গে মেখে নিলাম, মেখে নিয়ে তারপরে বানাবো। এখানে হাতে গোল গোল করে নিলাম, সামান্য একটু মাঝখানে গর্ত করে দিলাম, দেখতে ভালো লাগে তাই পরোটা। তারপরে এইভাবে সবগুলো বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে একটা একটা করে দিয়ে ভেজে নিব। আমি অল্প তেলেই দিয়েছি, আপনারা যদি চান তো বেশি ডুবো ডুবো তেল দিয়ে ভাজবেন। আমি এতটুকুই তেল দিয়েছি, দিয়ে খুব ভালো করে এপিট উপিট করে ভাজবো, হালকা আঁচে ভাজবেন আর বেশি জোরে আঁচটা দিবেন না। বেশি আঁচটা দিতে গেলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এই জন্য একদমই কম আঁচে ভাজবেন, আর একদম মুচমুচে হয় খেতে, খুব ভালো হয় বিকেলের টিফিনের জন্য খাওয়া এটা। আর যদি ভালো লাগে এই রেসিপিটা তো লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করতে গেলে আমার খুবই ভালো লাগে, একটু কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার রেসিপিগুলো। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক অবশ্যই করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ আমাকে ফলো এবং লাইক করে দেওয়ার জন্য।